অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলার প্রেস ক্লাবে। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করতে গিয়ে তরুণ কান্তি লস্কর বলেন, জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে দেশের বুদ্ধিজীবী শিক্ষক মহল ও শিক্ষকদের কোনো মতামত না নিয়ে এবং কোভিড মহামারীর সময় তা কার্যকরী করা হয়। বিদ্যাসাগর, রাজা রামমোহন, জ্যোতিরাও ফুলে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো গুণী ব্যক্তিদের স্বপ্ন ছিল শিক্ষা হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বৈজ্ঞানিক ও সার্বজনীন। কিন্তু বর্তমানে শিক্ষাকে সার্বজনীন করার স্বপ্ন থেকে জলাঞ্জলি দিতে শুরু করেছে। বর্তমান সময়ে শিক্ষার ব্যয়বহুল হয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের। ভারত সেভ এডুকেশন কমিটির তরফ থেকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। জাতীয় শিক্ষানীতি যে বিপর্যয় গোটা দেশে এনেছে এবং ত্রিপুরাতে এনেছে, এইটা সম্পর্কে আপনাদের মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাইছি। আমরা দেখেছি এই জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে দেশের শিক্ষাবিদ মহল এবং শিক্ষক বুদ্ধিজীবী তাদের কোনো মতামত না নিয়ে, এবং যখন কোভিড-19 ছিল তখন সেটাকে কার্যকরী করা হয়েছে, পার্লামেন্টে সেটা পেশ করা হয়নি। এবং আমরা দেখছি যে এই শিক্ষানীতি সেটা এই বিদ্যাসাগর, রামমোহন, জ্যোতিরাও ফুলে, রবীন্দ্রনাথ এদের যে স্বপ্ন ছিল যে শিক্ষা হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক এবং সার্বজনীন, কিন্তু আমরা দেখলাম যে যত দিন যাচ্ছে একের পর এক যত শিক্ষানীতি গ্রহণ করছে এবং যে সরকারই আসুক না কেন, তারা কিন্তু শিক্ষাকে সার্বজনীন করার সমস্ত যে স্বপ্ন সেটাকে তারা জলাঞ্জলি দিয়েছে। এবং এর জন্য যেটা সুপারিশ ছিল যে কেন্দ্রীয় বাজেটের 10% শিক্ষার জন্য বরাদ্দ করতে হবে, জিডিপি 6% বরাদ্দ করতে হবে, এবং আমরা দেখছি কোন সরকার সেটা করেনি। এবং এই সরকার নামিয়ে একেবারে তলানিতে ফেলে দিয়েছে, অর্থাৎ বর্তমান কেন্দ্রীয় সরকার। এখন কেন্দ্রীয় বাজেটের 2.5% গতবার বরাদ্দ করা হয়েছে এবং জিডিপি এখন যাচ্ছে 3%। ফলে শিক্ষার